আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড পার্টের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ সালমান হোসেন আপনাদের সাথে। তো থাকছি পুরো ভিডিও জুড়ে এবং ভিডিওর মাঝে কিছু গুরুত্বপূর্ণ টপিকস থাকবে, এই জন্য যারা স্কিপ করবেন তারা মিস করবেন। সো প্রথম পার্টে দেখিয়েছিলাম একটা ফন্টকে এবং শেডিং কালার কিভাবে করতে হয়, কালার অ্যাপ্লিকেশন সম্বন্ধে প্রথম ক্লাসে দেখিয়েছি। তো এরপর আমরা যেটা শিখব, আমরা অ্যালাইনমেন্ট করা শিখব, দেন আমরা নাম্বারিং করা শিখব, বুলেট দেওয়া শিখব, বিভিন্ন অপশন আছে সেগুলো আমরা শিখব। তো ফার্স্টে আমরা শুরু করছি। তো আমরা যখন ইংরেজি লিখবো আমাদের ফন্টের নাম হবে অবশ্যই টাইমস নিউ রোমান। আমি আগেও বলেছি, এখনো বলছি, টাইমস নিউ রোমান। ওকে, সো আমি যদি লিখি মাই নেম ইজ সালমান। ওকে, তো এই লেখাটা লিখলাম। এখন আমরা অনেক সময় দেখা যায় কপি করতে হয়, কাট করতে হয়। এখন কপি কি কাট কি, হোয়াট ইজ কপি, হোয়াট ইজ কাট? আচ্ছা, তো কপি হচ্ছে লাইক এই লেখাটাই আমরা যদি কপি করি তাহলে কপি হয়ে এই এই স্থানেও থাকবে এবং আমরা অন্য কোথাও সেটা বসাতে পারবো, এটা হচ্ছে কপি। মানে এইখানেও থাকবে, অন্য কোথাও বসানো যাবে, পেস্ট করা যাবে। আর কাট হচ্ছে আমার এই লেখাটা সরে গিয়ে, পুরোপুরি সরে গিয়ে নতুন জায়গায় বসবে, সেটা হচ্ছে কাট। যেমন আমরা মোবাইল ইউজ করি, আমাদের যে মুভ অপশন আছে, মুভ অপশন, মুভ, MOVE, মুভ মানে এক স্থান থেকে অন্য স্থানে সরানো। সো কাটের কাজটাও সেমই। তো আমরা যদি ফার্স্টে কপি করি, আমরা যেটা কপি করব, সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, করার পর কপি চলে আসছে। অথবা আমরা কিবোর্ড থেকে শর্টকাটে CTRL+C, এটা হচ্ছে কপি। ওকে, তো আমরা কপি করছি, করার পর আমরা যে স্থানে বসাবো আমরা সেই স্থানে কার্সরটা রাখবো, রাখার পর জাস্ট মাউসে রাইট মাউস ক্লিক করে পেস্ট অপশনে পেস্ট করে দেব। অথবা আমরা যদি পেস্ট করি, পেস্টের শর্টকাট হচ্ছে CTRL+V, CTRL+V, এটা দিলে আমাদের হচ্ছে পেস্ট হবে। কাটের সিস্টেমও সেম, আমরা সিলেক্ট করব, করে রাইট মাউস ক্লিক করব, কাট অপশন, কাট করে দেবো, তাহলে এটা চলে গেল। এখন আমরা যদি নিচে বসাই তখন আমরা রাইট মাউস ক্লিক করে পেস্ট দিলেও হবে, অথবা আমরা যদি Ctrl+V দেই, Ctrl+V, তাহলে পেস্ট হয়ে যাবে। তাহলে কপি পেস্ট কাট পেস্ট এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। ওকে, তো আমরা এরপর যেটা করব, আমরা উপরে একটি লেখা ছিল মাই নেম ইজ সালমান, তো আমরা এই লেখাটা কেটে ফেলছি। তো আমরা চাচ্ছি যে এই লেখাটা পুনরায় ফিরিয়ে আনতে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় আনডু। তো আনডু শর্টকাট হচ্ছে Ctrl+Z, Ctrl+Z, একবার চাপবো, দুইবার চাপবো, যতবার না আসবে ততবার চাপতে হবে। তো চলে আসছে আগের লেখাটায়। তাহলে আমাদের আনডু করতে হলে কি করতে হবে? Ctrl+Z। এবং আমরা চাচ্ছি এই কাজটা, এখন যেটা করলাম সেটা দরকার নেই, আগের কাজটাই, তাহলে হচ্ছে Ctrl+Y। Ctrl+Y হচ্ছে রিডো, Ctrl+Z হচ্ছে আনডু, এটা সবাই মাথায় রাখবেন। তাহলে কাটের শর্টকাট হচ্ছে Ctrl+X, আনডু শর্টকাট হচ্ছে Ctrl+Z। কন্ট্রোলটা হচ্ছে চেপে ধরে, দেন হচ্ছে এক্স, জেড, এগুলা চাপতে হবে। ওকে, তো মোটামুটি এতটুকু বুঝে গেলাম যে হচ্ছে কপি করতে হবে কিভাবে, পেস্ট করতে হবে কিভাবে, কাট করতে হবে কিভাবে, এরপর হচ্ছে আনডো, রিডো, এগুলো আমরা মোটামুটি বুঝে গেলাম। ওকে, তো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট, সো আমি আমার নামটি লিখলাম মাই নেম ইজ সালমান, এটাকে আমরা কপি করে বেশ কয়েকটা জায়গায় বসিয়ে দেব। ওকে, সো আমি এইভাবে কেটে কেটে উপরে উঠাচ্ছি, এটা হচ্ছে ব্যাক স্পেস দিলে লেখাগুলো কেটে উপরে উঠবে। আমি আবারও কপি করে পেস্ট করি।
ওকে, তো কপি করে পেস্ট করলাম। এখন আমাদের এই লেখাটা শুরু হয়েছে বাম পাশ থেকে, তার মানে এই জন্য বাম দিকে সবগুলো লাইন সমান আছে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে বাম পাশ থেকে লেখা শুরু হয়েছে, সেই জন্য সবগুলো লাইনের বাম পাশ সমান আছে, লেফট পাশটা সমান আছে। এখন আমরা যদি এটাকেই রাইট অ্যালাইন দেই, সেই ক্ষেত্রে দেখেন আমার লেখাগুলো ডান দিক থেকে শুরু হবে। ওকে, তো দেন এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইনটা দিলে আমাদের লেখাগুলো মিডল থেকে শুরু হবে। যেমন আমরা যদি লিখি যে মাই সেলফ, একটা প্যারাগ্রাফ আমরা লিখব, তখন আমাদের এই মাই সেলফটা আমাদের মিডলে নিতে হয়। তখন আমরা যে ভুলটা করি, আমরা স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে দিয়ে আমরা মিডল নেই, একদম এক্স্যাক্টলি মিডল হবে না। এই জন্য আমাদের এই ভুলটা এখন আর করা যাবে না। আমরা যেটা করব, আমরা হচ্ছে জাস্ট অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইন দিয়ে দিব, তাহলে আমাদের এই লেখাটা মিডলে চলে যাবে। সো বুঝতেই পেরেছেন। তো এখন আমি যদি লেখাটা একটু বড় করি, জাস্ট হচ্ছে সিলেক্ট করে আমি হচ্ছে গ্রো ফন্ট এটাতে ক্লিক করে দেবো, অথবা আমি ফন্টের সাইজ থেকে আমি একটু বাড়িয়ে দিতে পারবো এবং এটাকে চাইলে আমি বোল্ড করতে পারবো। তাহলে আমার একটা প্যারাগ্রাফের টাইটেল হচ্ছে এটা, আমরা খুব ইজিলি ভাবে টাইটেলটাকে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তো এরপর যেটা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, তাহলে এইটা কি? এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইটা হচ্ছে আপনার লেখাগুলো বাম পাশেও সমান থাকবে, ডান পাশেও সমান থাকবে। এই জন্য যদি কোনো লেখা ছোট হয়, যেমন আমাদের সেকেন্ড লাইনটা একটু ছোট আছে, এটা হচ্ছে একটু মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে এটা হচ্ছে সে লাইনটা পুরা করে দিবে, এইভাবে এটা হচ্ছে জাস্টিফাই। আমরা যখন কোনো আবেদনপত্র লিখব বা যে কোনো কাজ করব, তখন আমরা জাস্টিফাই দিয়ে দেবো। জাস্টিফাইটা দিলে হবে কি, লাইনগুলো সমান হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের লেফট অ্যালাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল, একটু নোট করে রাখবেন। লেফট লেফট অ্যালাইন হচ্ছে কন্ট্রোল এল, CTRL প্লাস এল। দেন হচ্ছে রাইট অ্যালাইন, আমরা এটা কপি করে পেস্ট করে দিই, এটা আমরা শুধু পরিবর্তন করবো রাইট অ্যালাইন, কন্ট্রোল আর। এরপর হচ্ছে সেন্টার অ্যালাইন, কন্ট্রোল প্লাস ই। এরপর হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাই হচ্ছে কন্ট্রোল প্লাস জে। লেফট অ্যালাইন হচ্ছে কন্ট্রোল প্লাস এল, রাইট অ্যালাইন কন্ট্রোল প্লাস আর, সেন্টার অ্যালাইন কন্ট্রোল প্লাস ই, জাস্টিফাই কন্ট্রোল প্লাস জে। অবশ্যই এটা মনে রাখতে হবে, তাহলে আপনার কাজগুলো খুব সহজেই দ্রুত করতে পারবেন। আচ্ছা, তো এখন একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা যেখানে 4টা আইটেম লিখলাম, আমরা যদি এই আইটেমগুলো আইডেন্টিফাই করার জন্য কোনো চিহ্ন দেই অথবা 1 2 3 4 নাম্বার দেই, তখন আমরা কিভাবে ইউজ করতে পারবো? তো আমরা যেটার আগে নাম্বার দেব, নাম্বারিং করবো, আমরা জাস্ট সেটাতে ক্লিক করলাম, করার পরে এটা হচ্ছে আমাদের বুলেট, এটা হচ্ছে বুলেট। বুলেটে যাবার পর আমরা অনেকগুলো অপশন দেখতে, অনেকগুলো বুলেট দেখতে পাচ্ছি। তো আমরা যে বুলেটটাতে রাখবো, যে বুলেটটা আমরা ইউজ করবো, সেটাই আমরা জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে সেকেন্ড, এটা আমরা হচ্ছে ব্যাক স্পেস দিব, দিয়ে উপরে উঠিয়ে জাস্ট এন্টার প্রেস করব। বুলেটের কাজটা হচ্ছে আপনার প্রতিটা লাইনকে সে আলাদা করে দেবে। আমার যদি এটা লাইন না হয়, লাইনটা ব্রেক না হয়, তাহলে কিন্তু আমি যদি 4টা 5টা 6টা বা 100 লাইনও লিখি, আমার একটা প্যারাগ্রাফ, যেমন এইটা একটা প্যারাগ্রাফ আমরা ধরতে পারি বা একটা লাইন ধরতে পারি, তো আমার লাইনটা যখন ব্রেক দিয়ে দিব, তখনই আমাদের নতুন একটি বুলেট চলে আসবে। যেমন লেফট অ্যালাইন কন্ট্রোল প্লাস এল, আমার এতটুকু লেখার মধ্যে বুলেট আছে একটা, তো আমি যদি এই কন্ট্রোল প্লাস এলটা আমি নিচে নামিয়ে দিই, সেই ক্ষেত্রে আমার কি হবে, যে এটা নিচের লাইনে নতুন একটা বুলেট হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমরা যখন হচ্ছে এন্টার দেবো, তখন আমাদের নতুন বুলেট চলে আসবে। ওকে, তাহলে এই আমাদের এই 4টা বুলেট হয়ে গেল। আমরা যদি বুলেটগুলো চেঞ্জ করি, সেক্ষেত্রে জাস্ট ওয়ান ক্লিক করব, করার পর বুলেটে যাব, আমরা যে বুলেটটা অ্যাপ্লাই করব সেই বুলেটটাতে ক্লিক করলেই আমাদের বুলেটটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আসি আমরা নাম্বারিং। যেমন আমি 4টা লেখা লিখেছি, তাহলে 4টা হবে
1 2 3 4 এরকম 4টি নাম্বার হতে পারে। আচ্ছা, আমি 4টাকে আলাদা করে নিই। তো আমি এই 4টাতে নাম্বারিং করব। তো ফার্স্টে আমরা যেটা করব, যেটাতে প্রথম নাম্বার শুরু হবে আমরা তার বাম পাশে কার্সরটা রাখবো। রাখার পর আমরা এটা হচ্ছে বুলেট অপশন, সেকেন্ড হচ্ছে আমাদের নাম্বারিং অপশন। নাম্বারিং আমরা অ্যারো বাটন প্রেস করব, দেখতে পাচ্ছেন ফার্স্ট আছে 1 2 3 4 এরকম নাম্বার আছে, 1 এর পরে ডট আছে, 2 এর পর ডট আছে। সো এরপর আছে 1 এর পরে ব্র্যাকেট, 2 এর পরে ব্র্যাকেট, এরপর আছে রোমান সংখ্যা 1 2 3 4 এ বি সি ডি, এরকম বিভিন্ন অপশন আছে। আপনারা চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা যেটা অ্যাপ্লাই করব, আমরা জাস্ট 1 ক্লিক করে দিলাম। 1 2 3 4 ক্লিক করার পর আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে উপরে উঠিয়ে জাস্ট এন্টার প্রেস করলেই এটা সেকেন্ড নাম্বার হয়ে যাবে। এটা আমরা ব্যাক স্পেস দিয়ে নিচে দিলে থার্ড নাম্বার হয়ে যাবে। এটা আমরা ব্যাক স্পেস দিয়ে এন্টার দিলে ফোর্থ নাম্বার হয়ে যাবে। এখন আমরা যদি 5 নাম্বার দিই তখন আমরা জাস্ট এন্টার প্রেস করলেই 5 নাম্বার হয়ে যাবে। আমরা এন্টার প্রেস করলেই 6 নাম্বার, এইভাবে নাম্বারগুলো যোগ হবে। এখন আপনি যদি কোনো কারণে চান যে আপনার এই 2 নাম্বারটাকে 3 নাম্বারে দিবেন, এই মাঝখানে একটা খালি ঘর করে এখানে একটা নাম্বার আপনি লিখবেন, কোনো সমস্যা নেই। জাস্ট একের পর একটা এন্টার প্রেস করেন, অটোমেটিক জায়গাটা খালি হয়ে গেছে, নিচের নাম্বারিংগুলো অটোমেটিক সিরিয়াল বাই সিরিয়াল ঠিক আছে। ওকে, তো আমরা এখন যে কোনো কিছু লিখতে পারবো। সো আশা করি অ্যালাইন এবং হচ্ছে নাম্বারিংটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। এরপর আমরা যেটা দেখবো, আমরা লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে কি বোঝায়, আমরা এখানে 4টা লাইন আছে, 4টা লাইন আছে। এই লাইনটা 1 নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইনটার গ্যাপ কতটুকু আছে, গ্যাপ কতটা আছে আমরা সেটা দেখবো। সেই জন্য আমরা সিলেক্ট করার পর আমরা যাচ্ছি হচ্ছে প্যারাগ্রাফে। দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা আছে কত লাইন স্পেসিং, 1.15 স্পেসিং আছে। তো আমরা যদি লাইন স্পেসিংটাকে আরো বাড়াই, বৃদ্ধি করি, জাস্ট আমরা ক্লিক করব 3 2.5, এভাবে আমরা চাইলে বাড়াতে পারবো। অথবা যদি আমরা চাই আরো বাড়াবো, যেমন লাইন স্পেসিং অপশনে গেলে আমরা এখানে যদি আমরা 1.15 এর জায়গায় 10 বসিয়ে দিই, দেখেন এটা কতটা গ্যাপ হয়ে যায়, বিশাল গ্যাপ হয়ে গেছে। এইভাবে আপনাদের সুবিধার্থে আপনারা যখন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, নর্মালি লাইন স্পেসিং রাখবেন 1.15, এটাই বেটার। আর এরপরও যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনারা আপনাদের মধ্যে দিবেন, কোনো সমস্যা নেই। 1.5 লাইনে থাকতে পারে, 2 লাইনে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তবে নর্মাল অ্যাপ্লিকেশন লেখার জন্য 1.15টাই বেটার অপশন। সো আশা করি বুঝতে পেরেছেন যে লাইন স্পেসিং, অ্যালাইনমেন্ট, দেন হচ্ছে বুলেট, এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে প্যারাগ্রাফের কাজ। সো প্যারাগ্রাফে আপনি রাইট মাউস ক্লিক করলে দেখতে পাচ্ছেন চলে আসছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যাবার পর আপনি দেখতে পাচ্ছেন যে স্পেসিং, এটা অলওয়েজ 10 থাকবে, আপনি এটাকে 0 করে দেবেন। যে কোনো কাজের শুরুতে আপনি আগে এই প্যারাগ্রাফের স্পেসিং এর যেটা আছে আফটার অপশন, সেটাকে আপনি 0 করে দেবেন, 0 করে ওকে দেবেন। এটা সবসময় 0 থাকবে, এটা মাথায় রাখবেন, নোট করে রাখবেন যে সবসময় আফটারের ভ্যালুটা 0 থাকবে, এই আফটারের ভ্যালুটা 0 থাকবে। ওকে, সো আমরা ওকে প্রেস করলাম। করার পর সবচাইতে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এখন দেখবো আমরা, যেমন আমরা যদি 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা অনেক কষ্ট করে টাইপিং করলাম, করার পরে আমরা সবগুলো লিখেছি ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার, যে লেটারই হোক না কেন। এখন আমাদের রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে গেল যে এই লেখাটা আমাদের পুরোটা ক্যাপিটাল লেটার করতে হবে। তখন আমরা যেটা করি, আমরা আবার কেটে দেন হচ্ছে লেখা শুরু করি। এখন থেকে আর সেই কাজটা আপনাদের করতে হবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যতটুকু লেখাকে চেঞ্জ করবেন অতটুকু লেখা আপনারা সিলেক্ট করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফন্টের ফ্যামিলি, তার পাশে আছে চেঞ্জ কেস। আপনারা চেঞ্জ কেসে অ্যারো বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে সেন্টেন্স কেস, সেকেন্ড আছে লোয়ার কেস, থার্ড আছে আপার কেস, এরপর আছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড। আপনাদের এগুলোই বেশি কাজে লাগবে, লাস্টেরটা আপনাদের কোনো কাজে লাগবে না। সো আমরা যদি সেন্টেন্স কেস দেই তখন কি হবে, যে যদি আমি লিখি আই এম এ বয়, তাহলে আইটা বড় হাতের হবে, বাকিগুলো অবশ্যই ছোট হাতের হবে। তো আমরা যদি লোয়ার কেস দিই সেক্ষেত্রে সবগুলো লেটারই ছোট হাতের হয়ে যাবে, স্মল লেটার হয়ে যাবে। আমরা যদি এরপরে আপার কেস দেই তাহলে সবগুলো আপার কেস হয়ে যাবে। আমরা যদি এটা দেই ক্যাপিটাল ইচ ওয়ার্ড, মানে প্রতিটা ওয়ার্ডের ফার্স্টের লেটারটা ক্যাপিটাল হবে, বাকিগুলো স্মল হবে, তাহলে সেইভাবে পসিবল। এখন আপনাদের সুবিধাতে আপনাদের যেটা ইউজ করতে হবে সেটাই আপনাদের ইউজ করবেন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশনের কাজগুলো আমি দেখাইলাম। তো হোমের মধ্যে আর কোনো কাজ নেই, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনসার্ট, দেন হচ্ছে লেআউট, রেফারেন্স, মেইলিং,
দেন হচ্ছে আপনার রিভিউ, ভিউ, বিভিন্ন অপশন আছে, আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে দেখবো। এই জন্য যারা ফুল কোর্সটি করতে চান ফ্রিতে, আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন কেমন লাগছে, এবং আরও যদি কোনো পরিবর্তন চান বা নতুন কোনো কিছু শিখতে চান আমি অবশ্যই শিখাবো। এবং আমি পরবর্তী ভিডিওতে কিভাবে বাংলা টাইপিং করতে হবে আমি সেটি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলা টাইপিংটা দ্রুত করা যায়। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। অনেকেই আমাকে কোশ্চেন করে যে বাংলা টাইপিং করতে পারি না, অনেক বোর লাগে, তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কিভাবে বাংলা টাইপিং করতে পারবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিভাবে বাংলা টাইপিংটা করতে হবে দ্রুত। এজন্য আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় এবং বেশি বেশি শেয়ার করবেন।